হ্যালো দাদা, দাদা তোমার লগে একটা দরকারি কথা আছে, তুমি একবার একটু আইতে পারবা গো? না দাদা, এখন কওয়া যাইব না, একটু সামনাসামনি কইতে হইব, একবার একটু আইবা? ঠিক আছে দাদা, রাখি। হ্যাঁ, আমি আরেকটা মানুষ কষ্ট দিতে চাইতেছি, কেষ্টটা করে আমার ক্ষমা কইরো, তুমি আমার ক্ষমা কইরো। রিমলি, এই রিমলি, রিমলি তুই কেন এরকম করছিস বল না? ও মা, তুই এত বড় পাগলামি কেন করছিস? মা তাকা না আমার দিকে, এই তাকা আমার দিকে, তাকা তাকা আমার দিকে। তুই তুই বল, তুই 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 এত বড় অন্যায় কেন করছিস? কেন করছিস বল আমায়। পিসমণি, আমি হ্যাঁ, তুই তুই তো অন্যায় করছিস। কেন করছিস মা? কেন করছিস তুই বল আমায়। জানিস তো মা, আমি প্রথমে ভেবেছিলাম যে তুই উদয়ের মুখে ভালোবাসার কথা শুনে বোধহয় শখ পেয়েছিস। উদয়ের মনে তোর যে জায়গাটা সেটা তুই বুঝতে পারছিস না, তাই তাই এসব পাগলামি করছিস। কিন্তু না, আমি তো এখন দেখতে পাচ্ছি রিমলি, তুই সবটা স্বেচ্ছায় করছিস। মা, তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, তুই উদয়কে কষ্ট দিচ্ছিস, কিন্তু কেন কেন করছিস মা এসব করে? তোর লাভটা কি হচ্ছে বল আমায়। আমার ভালো থাকার কথা অনেক ভাবা হয়েছে পিসমণি, এইবার আমার কাছে গাড়ি বাবুর ভালো থাকাটা বেশি জরুরি। আমি ওনারে আর কষ্ট দিতে চাই না। উনি যেইটা করছেন, যেই ভুলটা উনি করছেন, সেটা আমি ওনারে করতে দিতে পারি না। ভুলটা এবার উদয় করছে না রিমলি, ভুলটা তুই করছিস। পিসমণি, আমি আমি আমার ভুল? তোর ভুল, তুই ভুল করছিস। আজ আমার সমস্ত বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে তুই নিজেই অন্যায়টা করছিস। কেন করছিস মা? কেন করছিস আমায় বল। উদয়ের জীবনে নিজের জায়গাটা তৈরি করার জন্য লড়াই করবি, উদয়ের মনে নিজের ভালোবাসাটা তৈরি করার জন্য লড়াই করবি। তুই যে একমাত্র উদয়ের মনের মানুষ সেটা তুই প্রমাণ করে দিবি ওর কাছে। তোকে বিয়ে করা নিয়ে উদয়ের মনে যে ভুল ধারণা ছিল সেটা তুই মুছে দিবি রিমলি। দেখ, সেটাই হচ্ছিল। উদয় আস্তে আস্তে তোকে তোকে নিজের মনের জায়গা দিচ্ছিল। ওর মনে তোর জন্য ভালোবাসা তৈরি হয়েছে রিমলি। তোর অধিকারের জন্য লড়াই করতে শুরু করেছিল। আর শেষে যখন উদয় তোর ভালোবাসায় ধরা দিল, তোর সামনে নিজের মাথা নত করলো, আর ঠিক তখন তুই ওর মাথায় আঘাত করলি। কেন করলি রে মা? কেন করলি আমায় বল না, বল। তুই আজ শুধু উদয়কে ফিরিয়ে দিচ্ছিস না রিমলি, তুই তোদের এই ভালোবাসা, তোর এই সিঁথির সিঁদুর সবটাকে অপমান করছিস। রিমলি, রিমলি বল না মা, তোকে তোকে বৌদি কিছু বলেছে? হ্যাঁ, বৌদি তোকে এদের এসব করাচ্ছে না?
আমি জানি রিমলি, বৌদিকে আমি খুব ভালো মতো চিনি। বৌদি খুব সাংঘাতিক, সব কিছু করতে পারে। ওই যে উদয় বললো না যে সৃজাকে বৌদি এই বাড়িতে এনেছে তোর সাথে উদয়ের ডিস্টেন্স তৈরি করা। রিমলি, সৃজা, হ্যাঁ এই এই তাকা আমার দিকে, তাকা 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 না। সৃজা তোকে কিছু করেছে বলেছে না? তো তোকে বলেছে তো সৃজা যে এই কাজগুলো করার জন্য তোকে জোর করে করাচ্ছে, তাই তো? তুই পিসিমণি না, না পিসিমণি, আমারে কেউ বাধ্য করে নাই, বিশ্বাস করো। আমি যা করছি স্বেচ্ছায় করছি। বেশ, তো যা খুশি তুই তাই কর। কি জানিস তো রিমলিকে যদি স্বেচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারে না, তাকে মানুষ কেন কোনো ভগবানও বাঁচাতে পারে না। যা ইচ্ছে কর। কিন্তু একটা কথা মনে রাখিস মা, ভালোবাসা বড় অভিমানী, সে সহজে ধরা দেয় না। আর একবার ধরা দেওয়ার পরে যদি তার অবহেলা হয় না, সে চলে যায়। তারপর সারা জীবন মাথা কুটলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না। এই যে বড় মুখ করে বলছিস উদয়ের সঙ্গে সৃজার বিয়ে দিবি, তার জ্বালা সহ্য করতে পারবি তো মা? আর যেমন স্বেচ্ছায় উদয়কে ফিরিয়ে দিচ্ছিস, সেরকমই স্বেচ্ছায় ওর পরানো সিঁদুর তুই স্মৃতি থেকে মুছে ফেলতে পারবি তো রিমলি? দেখ রিমলি, আমি সত্যি জানি না তুই উদয়ের সঙ্গে কেন এরকম করছিস। শুধু এটুকু বুঝতে পারছি যে তোকে যদি বৌদিরা জোর না করে থাকে, তাহলে তুই যেটা করছিস সেটা বোকামি ছাড়া কিছু না, কিচ্ছু না। পিসিমণি, পিসিমণি, আমি যেটা করছি দেখ মা, তুই যেটা করছিস তার জন্য যেন তোকে সারা জীবন চোখের জল ফেলতে না হয়। হ্যাঁ, যদি এটুকু ভাবিস।
আমাদের দয়া কইরা ভুল বুঝছো না পিসিমণি। আমি যে কোনোদিনও জোর কইরা ধইরা রাখতে বা কায়রা নিতে শিখি নাই, তাইলে আজ আমি গাড়ি বাবুরে বড় ম্যাডামের থিকা কায়রা নি কি কইরা কও তো? মায়ের থিকা সন্তানরে কায়রা নেওয়া যে পাপ, আমি করতে পারুম না, কিছুতেই না। তাই বুকে পাথর চাপা দিয়া হইলেও আমারে আজ গাড়ি বাবুর থিকা নিজেরে দূরে সরাইতেই হইব। আর এই কথাটা তোমরা যেদিন বুঝবা, সেদিন আর আমার উপর রাগ কইরা থাকতেই পারবা না। বৌদি, এই না উদয় আর রিমলির ডিভোর্স পেপার। ওই আমার এক বন্ধু আছে, লয়ার বন্ধু, ওকে দিয়ে আজকেই তৈরি করিয়ে আনলাম। গ্রেট, ফ্যান্টাস্টিক। সত্যি রূপজিৎ, তুমি না থাকলে এই কাজটা এত সহজে হতো না। থ্যাংক ইউ সো মাচ। বৌদি কাম অন, তুমি হুকুম করবে, আমি তামিল করব। এখন শুধু ওই উদয় আর রিমলি সই সাবুদের অপেক্ষা, বাস। রিমলিটা তো ফ্যাক্টর নয় রূপজিৎ, ফ্যাক্টরটা উদয়কে নিয়েই আমার যত ভয়। বাই দ্য ওয়ে, সৃজা কোথায় বৌদি? বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমি তোমাদের কাউকে সহ্য করতে পারছি না। এসব কি করছো উদয়? উদয় কেন এরকম পাগলামি আরে করছিস? পাগলামি আমি করছি? পাগলামি তুমি করছো সৃজা, তুমি করছো। তুমি যেটা করছো না সৃজা, সেটা ভালোবাসা থেকে করছো না, চালাকি থেকে করছো, আমাকে পাওয়ার জন্য করছো, সেটা আমি হতে দেব না। উদয় তুমি শুনলে না সৃজা, রিমলিকে আমি আমার স্ত্রী বলে মনে করি, আর তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে পসিবল নয়, সেটাও তো বললাম। তোমার মতো একজন এডুকেটেড মেয়ে, কালচার্ড মেয়ে, যার সেলফ রেসপেক্ট আছে বলে আমি মনে করি, সে কিনা মমের সাথে বসে বিয়ের কার্ড দেখছে, আর তুমি নাকি আমায় বন্ধু হিসেবে দাবি করো সৃজা। উদয় প্লিজ একবার আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনবো না সৃজা, কোনো কথা শুনবো না। দেখো, হতে পারে রিমলির সাথে বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই মুহূর্তে আমি রিমলিকে আমার লাইফ থেকে সরাতে পারবো না সৃজা, পারবো না। আমি ওই জায়গাটা আমি তোমায় দিতে পারবো না। আর রিমলির সাথে যদি আমার ডিভোর্স হয়েও যায়, তা আমি তোমাকে বিয়ে করবো না সৃজা, কিছুতেই করবো না। আর শুধু তোমাকে কেন, আমি জীবনে কাউকে বিয়ে করবো না। এইসব কি বলছে উদয়? সত্যি এমন করবে নাকি ও? এভাবে তীরে এসে তরি ডুববে? আরে একে হোয়াটস গোয়িং অন? এত চেঁচামেচি কিসের? সৃজা, কি হয়েছে সৃজা? উদয় তোমায় দুঃখ দিয়েছে? এসব কি উদয়? কেন এই সমস্ত সিন ক্রিয়েট করছো তুমি? আচ্ছা, আমি বুঝতে পারছি না, রিমলি তোমাকে রিজেক্ট করেছে বলে সেই রাগটা তুমি তোমার হবু স্ত্রীর ওপর দেখাচ্ছ। দিস ইজ নট ফেয়ার। ফেয়ার? আর তোমরা যেটা করছো মম, সেটা কি ফেয়ার? উদয়, কুল ডাউন বেটা, প্লিজ কুল ডাউন। দেখো, এতে সৃজার কোনো দোষ নেই। তোমার ভালোর কথা ভেবেই আমরা সবাই মিলে এই বিয়ের কথাটা এগিয়েছি। দেখো, আমার ভালোর কথা তোমাদের এত ভাব, সেটা আমি বুঝে নেব। তোমরা শুধু একটা কথা মাথায় ভালোভাবে গেঁথে নাও, ইনক্লুডিং ইউ সৃজা, বিয়ে নিয়ে যদি আর একটাও কথা আমায় বলেছো না, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। উদয়, আমাকে ধমকিয়ে কোনো লাভ নেই মম, তুমি খুব ভালোভাবে জানো আমি এটা করতে পারি। তাই ননসেন্স গুলো বন্ধ করো, না হলে কনসিকুয়েন্সের জন্য রেডি থাকো। ওকে ওকে সৃজা, চলো আমার সাথে, এসো। রিমলিকে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দাও রূপজিৎ, এক্ষুনি। ওকে বৌদি, ওকে।
কেন করলে এটা তুমি? কোন লজিকে, কোন রিজন এটা করলে তুমি আমার সাথে রিমলি? কেন করলে? কেন কেন ওয়াই? কেন সব কিছু তছনছ করে দিলে? কেন কেন রিমলি, কেন এটা করলে? আমি তো বুঝতেই পারছি না। কেন করলে তুমি এটা? কেন? ও তোমার জন্য কাঁদছিল, আমি নিজের চোখে দেখেছি। ঘন্টু, এই ঘন্টু, ওকে ধমকাচ্ছ কেন? ও তো একটা বাচ্চা ছেলে। ঘন্টু আমার ভাই। ও ভুল করলে আমি ওরা বকুম, মারুম, যা খুশি তাই করুম। আপনি বলার কে? কইছিলাম না আপনার দয়া আমার চাই না। আপনি এখান থেকে যান গাড়ি বাবু। না, কিছুতেই না। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়তে দেব না। কিছুতেই ছাড়তে দেব না, কোনো মতেই ছাড়তে দেব না আমি তোমায়। না না, আমি এটা হতে দেবো না, আমি এটা হতে দেবো না। এই এই সময় আমায় কে হেল্প করতে পারে? কে হেল্প করতে পারে? আমার যে এতটা হেল্পলেস লাগছে, কে হেল্প করবে আমায়? কে হেল্প করতে পারে? কিরে, ভূতের মতো এরকম ঘরে ঘুরঘুর করছিস কেন? জিভে মেরে দিল। ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথাই ভাবছিলাম। তুই প্লিজ তোর কাছে আসবো ভাবছিলাম। কি টেলিপ্যাথি বলে? টেলিপ্যাথি কি? হোয়াট? আমি জাস্ট জোকিং, মজা করছিলাম, এসব কিছুই না। ওই রিমলি আমাকে এখানে ডেকে পাঠালো, তাই এলাম। বাই দ্য ওয়ে, সে কোথায়? কি রে, তোকে এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, বুঝেছি। তুই আবার আমার বোনটার সাথে ঝগড়া করেছিস, তাই তো? হ্যাঁ, আমি বাঁচবো না পরম, প্লিজ হেল্প মি, প্লিজ। আমি বাঁচবো না, প্লিজ। কি হয়েছে ওদের? রিমলি, উদয় তোমাকে নিয়ে যা শুরু করেছে তাতে তো আমার খুব ভয় করছে রিমলি। আপনি আমার থেকে কি সান কন বড় ম্যাডাম? কি চাই? আমি চাই তুমি যে কথা দিয়েছিলে সেই কথা পালন করবে। উদয়কে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। অবশ্য উদয় সরতে চাইবে কিনা সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেইটা আমি কি কইরা? তোমাকেই করতে হবে রিমলি। ওকে কাছে টানতে পেরেছো যখন, দূরে সরানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব উদয়কে দিয়ে কাগজটায় সাইন করাতে হবে তোমায়। আর হ্যাঁ, তার আগে নিজে এইখানটায় সাইন করবে। বৌদি একের পর এক জাত মুখ্যম চাল দিয়ে যাচ্ছে, তাতে তোমার কি হবে ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে গো রিমলি। রূপজিৎ, হ্যাঁ, না রিমলি, চট করে এই কাগজে টিপসইটা দিয়ে দাও দেখি। আমি পড়ালেখা জানি ছোট স্যার, আমার কলম দেন, আমি সই করতে পারি। বাবা বৌদি, মেয়ের গুঁড় দেখেছো? আমার বাবা কইতেন শিক্ষার গুমর সহজে কমতে চায় না। বাহ, কথা তো দারুণ বলছো। আই এম ইমপ্রেসড। যাকে না, এবার এখানটায় সাইন করো তো। ধরো।
নাও। নিচটায় সাইন করবে, হ্যাঁ নিচটায়। এখানে রাখো, রেখে সাইন করো, এখানে রেখে সাইন করো, সুবিধা হবে। করো করো করো। এটাই লেখা আছে তুমি সজ্ঞানে সৎ ইচ্ছায় উদয়কে মিউচুয়ালি ডিভোর্স দিচ্ছ। হ্যাঁ, কোনো থানা পুলিশ হবে না, কোর্ট কাছারি হবে না, যা হবে খুব শান্তিপূর্ণভাবে। সাইন করো, সাইন করো। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবে। Ladies and gentlemen, please meet my wife. আমি রিমলিকে ভালোবাসি। I love you, রিমলি।